ওয়াল্লাহ কি ভাতের ভিতরে বেগুন সেদ্ধ দিছি সেই কোন সময়, এখনই দেখি বেগুন ডুবতিছে না। ও মা, বেগুনির আবার কি হলো? মনে হয় এই শীতকালে ওর একটু বেশি খাইতেছি, এই জন্য রাগে ফুলে রয়েছে। আসসালামু আলাইকুম। তা আমি আবার খাওয়া দাওয়া নিয়ে খুব সিরিয়াস থাকি ভাই, কারণ আমি কখন কি খাবো তা আমি আগের থেকেই রেডি করে রাখি। মারে কইছে ও মা রাইতে আমরা কি খাবানে? মা কইছে জান নে বাপু, তোমার যা ভালো লাগে তুমি তাই খাইও নে। আমি আর আমার মা সেদিনে বাজার থেকে টমেটো, সিম আর বেগুন আনছিলাম। মারে কইলাম মা শর্টে কাটে ভাতের ভিতরে এই ডুন চুবাই দাও। দিকে মার সাথে গল্প করতে করতে সবটা রেডি করে ফেলাইছে আমার মা। তারপরে আর কি করার, কালা কইরে কয়টা মরিচ ভাইজে নিছি তেলে। আমি জানি না কার কাছে কেরম লাগে, কিন্তু শীতের রাইতে আমার কাছে ভর্তা ভাত অনেক বেশি ভালো লাগে। চোখ বুঝে নিমেষে এক প্লেট ভাত খাওয়া যায় বাপু। গরম গরম ভর্তার কথা শুনে আমার পেটের ভিতরে সুসু করতেছে। তো আমি আর কথা না কই আমি ভর্তা রেডি করতেছি। খাঁটি সরিষার তেল দিয়ে আমি আজকে ভর্তা বানাইছি। তা আমি একে একে সবকিছু নিয়ে একসাথে হত্যা করার জন্য রেডি করতেছি। তো ফার্স্টে আমি এখানে টমেটোগুলোকে হত্যা করব, তাই গা থেকে এই বুড়ো মানুষের মতো চামড়ার যে ঝুলিয়ে পড়ছে সেগুলো আমি সরাই নিতেছি। একটা কথা কি তোমরা জানো, ভর্তা যত বেশি মাখাবা তত বেশি স্বাদ বাড়বে না। পরে একে একে বেগুনকেও হত্যা করে ফেললাম। বেগুনের গা থেকে ওই মরা চামড়াগুলো সরাই দিলাম যাতে স্বাদ আরও বেশি লাগে। কি ফাইন একটা সেন্ট বেরোইছে রে ভাই, এই সেন্ট দিয়েই ভাত খাওয়া যাবে 2 প্লেট। একে একে সব ভর্তাকেই আমি হত্যা করে ফেলাইছি। এখন আমি গরম গরম 1 প্লেট কেন 5 প্লেট ভাত খেতে পারবা না। কি সুন্দর কালার হয়েছে দেহ দিয়ে নি। এই কালার দিয়ে সেন্ট দিয়ে তো 2-4-5 প্লেট ভাত মেরে দেওয়া যাবে না। তা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপু আর ভাইয়ারা। এত প্যাকর প্যাকর করতে করতে আমার গরম ভাত ডুন যে ঠান্ডা হয়ে যাইতেছে। ওই জোরই যা ভাত খেয়ে আমার পরে আর এই গরম ভাত ভর্তা দিয়ে খাইতে মন চাবে না। আমি বাপু খাইয়ে নেই, আপনারা সবাই কমেন্টস করে জানায়েন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।